ঢাকার উত্তরায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার বাসিন্দাদের উদ্যোগে ফেনীর বন্যার্তদের চিকিৎসার্থে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দাগনভূঞা পৌরসভা ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সেবায় বিভিন্ন রোগীদের এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন দাগনভূঞা উপজেলার জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি সহ দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীগণ। সারাদিনব্যাপী প্রায় ৪ শতাধিকের অধিক রোগীদের এ সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা পৌরসভার ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ বিতরণের উপলক্ষে আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী, মা ও বোনেরা, মুরব্বী আকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনারা জেনে খুশি হবেন যে ঢাকাস্থ উত্তরার কিছু ভাইদের এগিয়ে আসার কারণে আমরা আজকে দাগনভূঞা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জগৎপুর ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পে দিয়েছি। ঢাকা থেকে ডাক্তাররা এসেছেন। আমরা তাদেরকে দাগনভূঞা পৌরসভার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। আর পাশাপাশি আমরা এখানে ওনারা এসেছেন কষ্ট করে এবং ফ্রি চিকিৎসার পাশাপাশি আবার ফ্রি ওষুধ ওনারা দিচ্ছেন। আমরা এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামী বন্যার পরবর্তী পর্যায়ে রোড টু রোড গ্রাম পর্যায়ে ত্রাণের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে চিকিৎসা এবং পুনর্বাসন। আমরা চিকিৎসা কার্যক্রম ইতিমধ্যে আমরা দাগনভূঞা বাড়িতে একটা অংশ আমরা ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প করেছি এবং দ্বিতীয় পর্যায়ে আজকে ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা পৌরসভার পক্ষ থেকে আজকে হচ্ছে। এখানে সকাল ৮টা থেকে ডাক্তাররা বিকাল ৫টা পর্যন্ত রুগী দেখবেন। এক পর্যন্ত আমার জানা মতে প্রায় ২৫০-এর উপরে রুগী দেখা হয়েছে। আমরা ৫টা পর্যন্ত রুগীরা, যেহেতু আজকে জুমার দিন, জুমার নামাজ পড়ার জন্য অনেকে বাড়িতে চলে গেছেন, বাসাতে চলে গেছেন। আমরা তাদেরকে বলছি নামাজের পরপরই আমাদের আবার পুনরায় কার্যক্রম শুরু হবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবতা সংগঠন, মানব দরদী সংগঠন। এই সংগঠনের সকল কার্যক্রমে আপনারা এগিয়ে আসবেন। এই সংগঠন পুরো বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, মানুষের চিকিৎসা সেবা, এরপরে বাসস্থান, অন্ন, বস্ত্র, চিকিৎসা সেবা, বাসস্থান সকল কিছু জামাত ইসলামী কার্যক্রম পরিচালনা করে আসছে। জামাত ইসলামী হচ্ছে মানবিক সংগঠন, সামাজিক কার্যক্রমের পাশাপাশি তারা মানুষের দ্বার গোড়ায় পৌঁছানোর জন্য সকল সুযোগ সুবিধা মানুষের ঘরে ঘরে যেন পৌঁছাতে পারে, আপনার কাছে দোয়া কামনা করে আমি এটা নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম, আমি আবিদুর রহমান সিয়াম উত্তরা থেকে বলছি। আজকে আমরা মূলত ব্লাড ডোনেশন থেকে এসেছি। আমরা অলরেডি আমাদের ভাইয়েরা আছেন, আপনারা আসেন। আমরা আমার ভাইদের নিয়ে অলরেডি আমরা বিভিন্ন স্থানে নোয়াখালী, সোনাইমুড়িতে এবং লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় আমরা অলরেডি ফান্ডিং করে সামাজিক কাজের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যার্ত ভাই বোনদের জন্য এবং পানিবন্দী ভাই বোনদের জন্য আমরা অলরেডি ভারী খাবার, শুকনা খাবার এবং যাবতীয় সামগ্রীগুলোর ব্যবস্থা করেছি। আমরা গিয়ে তাদেরকে যথাযথ চেষ্টা করেছি যেন তাদের ঘর পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি মানবিক দায়িত্ব থেকে, ভাই হিসাবে। তো আজকে তার একটি বিষয় হচ্ছে, তার একটা অংশ হিসেবে আজকে আমরা আমাদের এই ফেনীর ওয়াজেরিয়া শাখায় আমরা আজকে এসেছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা এখানে একটি ক্যাম্প করছি, মেডিকেল ক্যাম্প। তো আমরা মূলত প্রায় ১০০০ পরিবারের জন্য বা ১০০০ ব্যক্তির জন্য আজকে মেডিকেল টিম গঠন করে আমরা ৩ জন ডাক্তারের মাধ্যমে একটা ক্যাম্প করেছি। আমরা হয়তো আমরা এর চেয়েও বেশি সহযোগিতা করতে পারবো। তো এখানে উপস্থিত আছেন আমাদের মুরব্বীবর্গ, এই সমাজের মানে সম্মানীয় নেতারা এবং আমার পার্শ্ববর্তী ভাইয়েরা আছে, তারা সহযোগিতা করছেন। তারা যথেষ্ট আমাদেরকে সাহায্য করছেন এবং আমাদের কাজকে সহজ করার জন্য তারা তাদের সর্বটুকু দিয়ে চেষ্টা করছেন। আপনারাও যারা দেখছেন তাদের পাশে থাকবেন, এই জেলার পাশে থাকবেন, এলাকার মানুষের পাশে থাকবেন এবং তাদের সার্বিক সহযোগিতা করে যাবেন।